মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে লেগে পড়েছি, রোজকারের ডিউটি আর কি। তো এই ডিউটিটা মানে সব সময় থাকে না, সকাল সকাল রান্নার তো মাঝে মধ্যে থাকে আর কি। তোমাদের দাদাভাই ভোরের দিকে কাজে চলে গেলে তো সকাল সকাল ডিউটিটা থাকে না আর কি, 9টা-10টার দিকে করলেও হয়। তো আজ ভোরবেলা কাজে যায়নি, আজ যাবে 8টার দিকে, তাই আর কি রান্না করছি। খাওয়া নিয়ে যাবে না, খেয়ে যাবে। তো যাই হোক, ভাত রান্না করে নিয়েছি, এখন বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি। কাল দুপুরে যে ডাল রান্না করেছি, রাতে না কেউ ভাত খায়নি জানো তো। তো ডালটা না রয়ে গেছে, তো কাল দুপুরেও ডালটা মানে কেউ খায়নি, শুধু মা একটু খেয়েছে আর কেউ খায়নি। ওই যে বললাম নিরামিষ ঘেট দিয়ে সবাই খেয়ে নিয়েছে, তো ডালটা যেমন তেমনই রয়ে গেছে। তো এখন ডালটা গরম করে নিয়েছি, আর ওই যে বললাম বরবটি আলু ভাজা, তো এটা দিয়েই তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও ভাত খেয়ে চলে গেছে কাজে। তো বন্ধুরা, চা খেয়ে সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে বসে পড়লাম ভাত নিয়ে। দিদিভাই আর মা রুটি খেয়েছে, আমি ভাত খেয়ে নিচ্ছি। সকালবেলা যে তোমাদের দাদাভাইকে ভাত রান্না করে দিয়েছি, ভাত রয়েছে, তাই আমিই বলেছি দিদিভাইকে আমার জন্য রুটি করতে হবে না, আমি ভাত খেয়ে নেব। তো দিদিভাই বেগুন আলুর তরকারি করেছে, আর সকালবেলা যে বরবটি আলু ভাজা করেছি, বরবটি আলু ভাজা আর ডাল, তো এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া মানে হলো। তো যাই হোক বন্ধুরা, এত পরিমাণে রোদ উঠেছে মানে কি বলবো, মানে আমি থালা বাসন ধুতে পারছি না। থালা বাসন ধুয়ে ঘরে ঢুকেছি, আমি কিছুই দেখছি না, শুধু অন্ধকার হয়ে আছে রুমগুলো, জানো তো, এত পরিমাণে রোদ। তো চলো, দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরবেলা, তার জন্য আর কি। জানো তো বন্ধুরা, আমি ইউটিউব খুলে বসে আছি টাকার লোভে। আমার অনেক লোভ টাকার প্রতি। একজন আমাকে কমেন্ট করেছে, এটা কি কোনো ধরনের কমেন্ট বলো তো? মানে টাকার লোভ কার না থাকে? আজকাল দুধের বাচ্চারও টাকার লোভ থাকে। আর এই যে তোমাকে বলছি, আমি নামটা বলছি না, থাক বাদ দাও। তোমার কি টাকার লোভ নেই? তো আমার তো মনে হয় আমার থেকে তোমার আরও বেশি টাকার লোভ আছে, তাই তুমি এমন ধরনের কমেন্ট করতে পারলে। মানে এটা কি ধরনের কমেন্ট ভাই? আমি ইউটিউব খুলে বসে আছি টাকার লোভে, তো তুমিও ইউটিউব খুলো না, তুমিও টাকা ইনকাম করো। আজ 2 বছর হয়ে গেছে, এখনও 1 টাকাও পাইনি, এখনও মনিটাইজ অন করতে পারিনি, আর টাকা পাবো কোথার থেকে? তো সবাই চাই নিজে কিছু ইনকাম করতে, তো তুমিও করো ইনকাম, তুমিও ভিডিও করো। আরেকজন আমাকে বলছে ইউটিউব খুলে বসে আছি, ঠিকমতো কথা বলতে পারি না। এগুলো কি ধরনের কমেন্ট ভাই? আমি তো এটাই ভাবি, মানে কি বলবো। তো তোমরা হয়তো ভাবছো যে বাজে কমেন্টের রিপ্লাই দিতে বারণ করি আমি, তাও আমি কেন বাজে কমেন্টের রিপ্লাই দিচ্ছি? তো দেখো, কিছু কিছু কমেন্ট আসে, মানে রিপ্লাই না দিয়ে থাকা যায় না। যদি রিপ্লাই না করি, এরা আরও মাথায় চড়ে বসবে, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, কিছু কিছু পাবলিক না আমার পুরো পিছনে পড়ে আছে, কেন বুঝতে পারছি না, ওদের এত জ্বলন কেন হচ্ছে ভাই? তোমরাও টাকা ইনকাম করো, তোমরাও ভিডিও করো, অন্যের পিছনে কেন লাগছো? টাকা ইনকাম করা মুখের কথা নয়, ঠিক আছে? মানে তোমরা ভাবছো ভিডিও করছি, অনেক টাকা ইনকাম করছি, এখনও মনিটাইজেশন হয়নি, আর টাকা ইনকাম করব কোথার থেকে? মানে এর মধ্যে এদের এত জ্বলন, যদি আমি টাকা ইনকাম করি তখন কি হবে? মানে কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, ডিম আলুর তরকারি করেছি, আর হলো শোনার জন্য ডালিয়া করেছি, আর কোমর পাতা বাটা করেছি। ওই যে কাল মামিদের বাড়ির থেকে কোমরের ডোকা যে নিয়ে এসেছিলাম, তো পাতাগুলো রেখে দিয়েছি। তো কাল তো নিরামিষ খেয়েছি, মানে রসুন দিয়ে বাটা না করলে না ভালো লাগে না। তো আমার কোমরের পাতা বাটা খেতে খুবই ভালো লাগে, জানো তো, তার জন্য আর কি পাতাগুলো রেখে দিয়েছি, আজ বাটা করেছি। বাটাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আগে তো খেয়ে নিয়েছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো চলো বন্ধুরা, সারাদিনে না কতবার যে ঘর ঝাড় দিতে হয়, আমার সোনা এত নোংরা করে। তো বন্ধুরা, গরমে পুরো অবস্থা খারাপ, মানে এত পরিমাণে রোদ, কি বলবো। কোথায় দিন দিন ঠান্ডা পড়বে তা না, ভাদ্র মাসে এত গরম এত রোদ কি করে হয় ভাই, আমি এটাই ভাবি।
মানে 41-42 ডিগ্রি রৌদ্র। উফ, অবস্থা খারাপ। আমাদের টিনের ঘর তো মানে কি বলবো, আরও মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সোনা এখনও আসেনি বাড়িতে, 12:30 বাজে। তো ও আসলে ওকে স্নান করাবো, মা স্নান করাবো, শ্যাম্পু করবে আর কি মাথাতে। তো মাই বেশিরভাগ সোনাকে স্নান করিয়ে দেয়, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তো চলো আসছি পরে। সোনাকে দিদিভাই মামিদের বাড়িতে নিয়ে গেছে। তো মা গিয়েছিল ব্যাংকে। আমি যখন রান্না করছি সোনা কান্নাকাটি করছে, মানে ঘুরতে যাবে। তো মা থাকলে তো মা নিয়ে যেত, মা নেই বাড়িতে। তো দিদিভাইয়ের সাথে মানে কান্নাকাটি করছে, পিপি ঘুরতে যাবে আর কি বলে দিচ্ছে আর কি, ইশারাতে সব বলে দেয় আর কি। তো ইশারাতে সব কিছু বুঝতে হবে। তো দিদিভাই আর কি করবে, মানে বাধ্য হয়ে নিয়ে গেছে গরমে মামিদের বাড়িতে। তো যাই হোক, এখন বাড়িতে এসেছে, মাও চলে এসেছে ব্যাংকের থেকে। আমার সোনাকে দেখেছো, একা একা স্নান করবে, সাবান নিয়ে মানে বেরিয়ে পড়েছে, ও একাই স্নান করবে। তো সাবানকে ও বলে শাম আর শ্যাম্পুকে বলে শিম, মানে কি কথা, হাসিও পায় আর শুনতেও কিন্তু বেশ ভালোই লাগে, জানো তো, বাচ্চা মানুষের কথা। তো যাই হোক, সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন আবার মেঘলা করে নিয়েছে। মানে সারাদিন রোদ থাকে সকাল থেকে, আর বিকেলবেলা হলে মানে এ কটা দিন এমনই করছে, বিকেলবেলা মেঘলা করে নেই, কিন্তু বৃষ্টি সেরকম হয় না, হালকা হালকা বৃষ্টি হয়, মানে এই কটা দিন এমনই করছে। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জানো তো, আমার চোখ দুটো না এত চুল করছে, মানে কি বলবো, মানে রোজ বিকেলবেলা যখনই আমি একটু চুলকোতেই থাকে, কোনো বালিও মানে বালি ঢুকলে তো একটা আমি বলতে পারবো না যে বালি ঢুকেছে, কিন্তু কিছু নেই, তারপরও মানে চুল করছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর ওই যে বললাম বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়, সেই বিকেলবেলা কারেন্ট গিয়েছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর বৃষ্টি তো একদম হয়নি, তারপরও কারেন্ট কেটে বসে আছে, মানে এত অসুবিধে হয়ে যায় কারেন্ট না থাকলে। তো যাই হোক বন্ধুরা, দিদিভাই ম্যাগি করেছে, তো আজ ম্যাগিতে আলু আর পেঁয়াজ দিয়েছে, তো ভালোই লেগেছে খেতে। আর চাও করে নিয়েছে, তো প্রথমে চাটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, ম্যাগি খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে এডিট করেছি, তারপর এখন চলে আসলাম রান্না করতে। তো কারেন্টটা এই মাত্র আসলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে ভাত খাবে না, কারণ সকালবেলা ভাত খেয়েছে, দুপুরবেলা ভাত খেয়েছে, এখন বলছে পরোটা করতে। তো তার জন্য আর কি পরোটা করছি, আর ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।